হিন্দু ভাই বোনদেরকে জানাই নমস্কার এবং অন্যান্য ভাই বোনদেরকে জানাই আদাব। আমার নাম সুদীপ্ত দাস। তো আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে। তো আজকে আমরা শিখবো কিভাবে আমরা ক্যানভার মাধ্যমে সহজে আমাদের পিকচার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এবং একটি ইমেজকে কিভাবে এক্সপান্ড করতে পারি। যে অংশটা আমাদের ইমেজের মধ্যে নেই সেই অংশটা কিভাবে আমরা বর্ধিত করতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাসের মূল পর্ব। তো আমরা সরাসরি চলে এসেছি ক্যানভার হোম স্ক্রিনে। এবার আমরা এখানে একটি কাস্টম সাইজ নামে লেখা দেখতে পাচ্ছি। তো এখানে ক্লিক করার পর ওয়েট এবং হাইটে লিখব 1920 বাই 1080 পিক্সেল। তো দেখতে পাচ্ছেন এবার আমাদের সামনে একটি সাদা পেজ চলে এসেছে। তো এইবার আমরা বাম দিকে আপলোড নামের অপশন থেকে আমাদের ছবি অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন নিচের দিকে আমার অনেকগুলো ছবি আছে। তো এখান থেকে আমি একটি ছবি সিলেক্ট করলাম এবং আরো দুইটি ছবি এখান থেকে সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো সিলেক্ট করা আমাদের হয়ে গেছে। তো এবারে আমি ছবিটিকে আলাদা আলাদা ভাবে রাখবো। এইবার আমরা উপরের এডিট অপশনে ক্লিক করব। তো এডিট অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে। তো এখান থেকে আমি বিজি রিমুভারে ক্লিক করব। বিজি রিমুভারের অর্থ হলো ব্যাকগ্রাউন্ড রিমুভার। এটি সংক্ষেপে লেখা আছে বিজি রিমুভার নামে। তো দেখতে পাচ্ছেন ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো দেখতে পাচ্ছেন এটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এটারও আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো দেখতে পাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ডও রিমুভ হয়ে গেছে একদম নিখুঁত ভাবে। তো এইভাবেই চাইলে আপনারা ক্যানভা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এইবার আমরা শিখবো কিভাবে ছবিটিকে এক্সপান্ড করতে হয়। যে অংশগুলো আমাদের ছবিতে নেই সেই অংশগুলোকে কিভাবে বর্ধিত করতে হয়। তো এর জন্য আমি ছবিগুলোকে ডিলিট করে দিলাম এবং সাদা পেজ নিলাম। তো আমি আবারও এই ছবিগুলোকে অ্যাড করলাম আলাদা আলাদা পেজে এবং ছবিগুলোকে একদম মিডিল পজিশনে বসালাম। তো এবার আমরা ছবিগুলোকে এক্সপান্ড করব। তো এক্সপান্ড করার জন্য আমরা আবারও সেই উপরের এডিট অপশনে ক্লিক করলাম। তো এডিট অপশনে ক্লিক করার পর আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ম্যাজিক এক্সপান্ড। তো ম্যাজিক এক্সপান্ডে ক্লিক করার পর যেহেতু আমি পুরো পেজটিকেই ফুল করে রাখবো তাই আমি হোল পেজে ক্লিক করলাম এবং এক্সপান্ডে ক্লিক করলাম। তো আমাদের ছবিটি এক্সপান্ড হতে একটু সময় লাগবে। তো আপনারা এবার দেখতে পাচ্ছেন এই ছবিটি এআই এর মাধ্যমে এক্সপান্ড হয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে ছবি এক্সপান্ড করি তাহলে এআই আমাদের 4টি ছবি দিবে। তো এখান থেকে যে কোনো একটি ছবি আমরা চুজ করব। কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু ব্যক্তিদের অ্যাড করে দেয় আমাদের ছবির সাথে। তো সেগুলো রিমুভ করার জন্য আমরা আবারও এখানে ক্লিক করব এডিট অপশনে এবং এখান থেকে ম্যাজিক ইরেজের ওপর ক্লিক করব। ম্যাজিক ইরেজে ক্লিক করার পর এখানে আমরা ক্লিক অপশনে ক্লিক করব। আমরা যেটাই ডিলিট করব সেটার উপর ক্লিক করব। তো যেহেতু আমি এই ব্যক্তিকে ডিলিট করতে চাচ্ছি তাই আমি এই ব্যক্তির উপর ক্লিক করলাম এবং ইরেজ বাটনে ক্লিক করলাম। তো ছবিটি ইরেজ হতে একটু সময় লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি একদম ইরেজ হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনারা ক্যানভা দিয়ে আপনাদের ছবিকে এক্সপ্যান্ড করতে পারেন এবং বাড়তি কিছু থাকলে যেগুলো আপনারা চান না সেগুলো অ্যাড হয়ে থাকলে আপনারা রিমুভ করতে পারেন। তো এটাকে এক্সপ্যান্ড করার জন্য আমি আবারও এডিট অপশনে ক্লিক করলাম এবং হোল পেজ অপশনে সিলেক্ট করার পর এক্সপ্যান্ডে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এক্সপ্যান্ড হয়ে গেছে। এবার আমরা এর পরের ছবিটিকেও এক্সপ্যান্ড করব। তাই আমরা এই ছবিটিকে একদম মিডল পজিশনে বসালাম এবং এডিট অপশনে ক্লিক করে এক্সপ্যান্ড অপশনে ক্লিক করলাম এবং হোল পেজ অপশনে সিলেক্ট করার পর নিচের এক্সপ্যান্ড অপশনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এই ছবিটিও এক্সপ্যান্ড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা কত সহজেই ক্যানভার মাধ্যমে ছবিগুলোকে এক্সপ্যান্ড করা যায়। আপনারা চাইলে ছবিতে থাকা ব্যক্তিটিকেও সরাতে পারেন। তো ছবিটির ব্যক্তিটিকে সরানোর জন্য আমরা আবারও এখানে এডিট অপশনে ক্লিক করব এবং এখান থেকে ম্যাজিক গ্রেভ অপশনে ক্লিক করব। তো ম্যাজিক গ্রেভ অপশনে সিলেক্ট করার পর এখানে আমরা যেটাকে গ্রেভ করব ওটার উপর ক্লিক করব। নিচের দিকে গ্রেভ অপশনে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি একদম গ্রেভ হয়ে গেছে। আমরা চাইলে ছবিটিকে ডিলিটও করে দিতে পারবো। তো আমি ছবিটিকে ডিলিট করে দিলাম এবং আমি এখান থেকে আমার ছবিটিকে গ্রেভ করব। তো আমি এখান থেকে আবারও এডিট অপশনে এসে ম্যাজিক গ্রেভে ক্লিক করে গ্রেভ অপশনে ক্লিক করলাম। তো
তো আমার ছবিটিও এখান থেকে গ্রেভ হয়ে গেছে এবং আমি এখান থেকে আমার ছবিটিকে কপি করব এবং পরের পেজে এসে পেস্ট করব। তো দেখতে পাচ্ছেন এই পেজেও আমার ছবিটি বসে গেছে। আমরা চাইলে আমার ছবিটিকে যেখানে খুশি সেখানে সরাতে পারবো। তো আপনারা চাইলে খুব সহজেই ক্যানভার মাধ্যমে নিজের ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং ছবিটিকে বর্ধিত করতে পারবেন এবং ছবি থেকে নিজের অপ্রয়োজনীয় জিনিস ডিলিট করতে পারবেন। তো আশা করছি আজকের ক্লাস থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো একটি ক্লাসে। ধন্যবাদ।